কারোর পরামর্শ নিতে গেছেন হয়তো, জানি না এখন কার পরামর্শ নিতে গেছেন, কি পরামর্শ নিতে গেছেন। অপরাধ তো উনি করেছেন, আর সেই অপরাধের সাজা ওনাকে পেতে হবে। যারা চোর তারা দাপট নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর যারা সারা বছর ধরে লেখাপড়া করে ছোটবেলা থেকে একটা উদ্দেশ্য নিয়ে সেই উদ্দেশ্যকে সফল করে স্কুল শিক্ষক হয়েছেন, তারা রাস্তায় ঢুকছে জেনুইন কজ নিয়ে। বাম আইনজীবীরাই লড়ছেন, আর এই শাসক দল থেকে শুরু করে সে কেন্দ্রের হতে পারে, সে রাজ্যের হতে পারে, তারা সকলেই শোষণের কাজ করছে। দাদা, কার্যত আমরা যেমনটা দেখতে পাচ্ছি, কলকাতা হাইকোর্টের যে নজিরবিহীন ঘটনা, আইনজীবীদের 4 ঘন্টা আটক করে রাখা হয়েছিল, সেই বিষয়ে কুণাল ঘোষের বিরুদ্ধে রুল জারি করা হয় হাইকোর্টের পক্ষ থেকে। ঠিক তার পরেক্ষণে কুণাল ঘোষ ফেসবুকে পোস্ট করেন, প্রথমে দিল্লি, তারপর বিলেত সফর। কি বলবেন? প্রথমত আমি বলবো যে কুণাল ঘোষকে নিয়ে এত চর্চা করা কোনো মানেই হয় না। একজন ভণ্ড, যিনি কিছুদিন আগেই মমতাকে গালাগাল দিত প্রিজন ভ্যানে বসে, পুলিশের গারদে বছরের পর বছর কাটিয়ে এসছে, আর আজকে তিনি আবার মমতার প্রশংসা করছেন। নিজের ছাড়া কিছুই বোঝেন না, ফলে তাকে নিয়ে আলাদা করে আলোচনা করা কোনো মানেই হয় না। এর পিছনে কি কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে? কারণ কি রুল জারি হওয়ার পরেক্ষণই লন্ডন সফর? কারোর পরামর্শ নিতে গেছেন হয়তো, জানি না এখন কার পরামর্শ নিতে গেছেন, কি পরামর্শ নিতে গেছেন। অপরাধ তো উনি করেছেন, অপরাধ করেছেন, আর সেই অপরাধের সাজা ওনাকে পেতে হবে। যে কথা বলেছেন, আমরা যারা আইনজীবী, আমাদের দায়িত্ব হচ্ছে যে এই যে ইনস্টিটিউশনে আমরা কাজ করি, জুডিশিয়ারি, তাকে বাঁচিয়ে রাখা। বাঁচিয়ে রাখা আমাদের স্বার্থে নয়, বাঁচিয়ে রাখা এদেশের দেশবাসীর স্বার্থে বাঁচিয়ে রাখা। তাহলে সেই দেশবাসী যারা প্রতিনিয়ত ধুঁকছে, কুণাল ঘোষ যাকে সমর্থন করে, সেই দলের সরকারের কর্মকাণ্ডে, যেখানে শিক্ষকরা রাস্তায় বসে আছে, আমি দেখেছি ওই অবস্থানে যেসব শিক্ষকরা আছেন, তাদের মধ্যে এমন কিছু মহিলা আছেন যারা যারা বাচ্চা কোলে নিয়ে এসছেন, ব্রেস্ট ফিডিং করার জায়গা নেই, তাদের খাওয়ার জল নেই। তো এই ধরনের অবস্থান করছে, তাদের চুরির স্বীকৃতি নিয়ে তাদের ওখানে রাস্তায় বসে থাকতে হয়েছে। যারা চোর তারা দাপট নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর যারা সারা বছর ধরে লেখাপড়া করে ছোটবেলা থেকে একটা উদ্দেশ্য নিয়ে সেই উদ্দেশ্যকে সফল করে পরীক্ষায় পাস করে স্কুল শিক্ষক হয়েছেন, তারা রাস্তায় ঢুকছে। তাহলে তাদের বিচারের জন্য যে বিচারালয়, তাকে অসম্মান করতে হবে, আর তাকে অসম্মান করতে হবে বলেই এই উদ্দেশ্য নিয়েই এই ভদ্রলোক বলা মুশকিল, তিনি এইসব লোক পাঠিয়েছেন। আর উনি একা কোনো কাজ করেছেন বলে আমারও মনে হয় না। মানে ওইখানে যদি যারা এসছেন, তারা যা স্লোগান দিয়েছে, তাতে আমরা দেখেছি যে এরা শাসক দল আশ্রিত লোক। এরা সত্যি সত্যি যারা সাফারা তাদের লোক নয়, বেশিরভাগই তাই। আর কিছু লোককে প্ররোচিত করেছেন, আর এই প্ররোচনার যদি পিছন দিকটা দেখেন একটু, তাহলে দেখবেন মুখ্যমন্ত্রী নিজেই প্ররোচনা দিচ্ছেন, অপরাধ নিজে করেছেন। আইনজীবী যে পক্ষেরই হোক, আলটিমেটলি বিচার দেয় আদালত। আপনার কাছে সুযোগ ছিল, আপনি সেগ্রিগেট করলেন না, আর তার ফল ভুগতে হচ্ছে এদেরকে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য রাস্তায় বসিয়েছে। আইনজীবী যে কোনো পক্ষের হয়ে সওয়াল করতে পারে। আমি বলছি যে একজন আইনজীবী যখন তিনি সওয়াল করেন, আইনের নিরিখে করেন। তার যখন কোনো রাজনৈতিক ভাবনা মাথায় থাকে, যদি সে কোনো আদর্শে উদ্বুদ্ধ হয়, তার সঙ্গে তার প্রফেশনকে তিনি গোলাবেন কি গোলাবেন না, সেটা তার ব্যক্তিগত বিষয়। আর তার আদর্শ তাকে এভাবেও প্রভাবিত করতে পারে যে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করবেন। ফলে যিনি মামলা করেছেন, তার কাছে মনে হয়েছে, আমি কথা না বলেই বলছি, হয়তোবা যে
এই ধরনের অপরাধ চলতে দেওয়া যাবে না, মামলা করতে হবে। তার জন্যই তো জুডিশিয়ারি আছে। আবার উল্টো দিকে যারা আছেন তারও মনে হয়েছে যে এই ছেলেগুলো ভিকটিম হচ্ছে ঘটনার, চোরকে ধরতে হবে, কিন্তু এদেরকে ভিকটিম করা যাবে না। যারা সত্যি সত্যি সফল প্রার্থী, যোগ্য প্রার্থী, তাদেরকে বাঁচাতে হবে। ফলে এই ধরনের দ্বন্দ্ব থাকবে, আর তার নিষ্পত্তি হবে বিচারের মাধ্যমে। তিনি বিচারক, বিচার দেবেন। বিচারককে সহযোগিতা করার দায়িত্ব ছিল আইনজীবীদের, যার জন্যই স্কুল সার্ভিস কমিশন, স্টেটের যিনি লয়ার দাঁড়িয়েছিলেন, যাদের দায়িত্ব ছিল, আমি বলছি স্টেটের দায়িত্বটাই তারা রিপ্রেজেন্ট করে, যে এই ছেলেগুলোকে বাঁচানো। রাষ্ট্র ব্যবস্থার দায়িত্ব তারা আছে, সরকারে তারা আছে, তারা বাঁচালেন না, তারা তালিকা প্রকাশ করলেন না, আর সব অপরাধ বিচার যে আইনজীবী তার দিকে চলে যায়, এটা কখনো বাম হতে পারে? আইনজীবীদের দেখলে বিচারপতিদের কিছু হয়। সেই জন্যই বাম আইনজীবীরা যে বিষয়গুলি নিয়ে আদালতের দ্বারস্থ হয়, তা যে জেনুইন তা আদালত বুঝতে পারছেন। ফলে একথা বলা যায় যে জেনুইন কজ নিয়ে বাম আইনজীবীরাই লড়ছেন। আর এই শাসক দল থেকে শুরু করে, সে কেন্দ্রের হতে পারে, সে রাজ্যের হতে পারে, তারা সকলেই শোষণের কাজ করছেন। হ্যাঁ, আমরা এই কিছুদিন আগে মে দিবস পালন করলাম। আমরা বললাম যে যে 8 ঘন্টার কাজের যে অধিকার, যে অধিকারে আইনি স্বীকৃতি পেয়েছি আমরা। আপনি তো সাংবাদিক, আপনি বলুন তো আপনাকে ক ঘন্টা কাজ করতে হয়? যারা গিগ ওয়ার্কার, যারা রাত্রি 12টা পর্যন্ত আমার আপনার খাবার পৌঁছায়, সেটা ব্লিঙ্কিট হতে পারে, জোম্যাটো হতে পারে, হ্যাঁ, তারা কত ঘন্টা কাজ করছে সরকার দেখতে পাচ্ছে না? তাহলে একটা উপায়ে, ঘুর পথে, যে আপনিই মালিক হয়ে গেছেন, আপনি আপনার ইচ্ছাতে কাজ করুন, আসলে আপনাকে কাজ করতে বাধ্য করানো হচ্ছে। তাহলে এই যে আইনি অধিকার যেগুলো আমরা পেয়েছিলাম, সেগুলো আস্তে আস্তে আমরা হারাতে বসেছি। এই আইনি অধিকার রক্ষার লড়াই তো বামপন্থী আইনজীবীরা লড়ছে। আর সে কারণেই বামপন্থী আইনজীবীরা লড়ছে, আর একদিকে শোষণের কাজ যারা করছে, খুব স্বাভাবিক কারণেই তাদের গায়ে তো ফোস্কা পড়বেই। তাই গরম তেল পড়লে যেমন চচ্চর করে, চচ্চর করছে, তাই বলতে শুরু করেছেন। এই যে আপনি বারংবার শোষণের কথা বলছেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো 27 লক্ষ টাকা নিয়েছে চাকরি দেওয়ার নাম করে, কুণাল ঘোষ দাবি করছে। দেখুন, একজন প্রফেশনাল, তিনি বিনে পয়সায় মামলা করবেন না পয়সা নিয়ে মামলা করবেন, সেটা তিনি ডিসাইড করেন। আমরা যারা বামপন্থী আইনজীবী, আমাদের সঙ্গে মানুষ প্রতিনিয়ত যোগাযোগে থাকে, এবং এই মানুষ তার নিজের অভিজ্ঞতার নিরিখেই বিচার করেন। আমি বলছি না যে সবাই একেবারে ধোয়া তুলসী পাতা, আছে, কিন্তু একথা বলতে পারবেন না যে বামপন্থী আইনজীবীরা মানুষকে শোষণ করছেন। যারা মানুষের অভিজ্ঞতার মধ্যে আছেন, তারা জানেন যে তারা কিভাবে বিনা পয়সায় দিনের পর দিন এই শোষণের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন বামপন্থী আইনজীবীদের একটা বৃহৎ অংশ। ফলে যারা বলছেন কথা, তারা এটা জানেন বলেই আসলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু দাদা, শুধুমাত্র শাসক দলের মুখ্যমন্ত্রী নিজে বলুন, কিংবা কুণাল ঘোষ বা যে কোনো কেউ, কল্যাণ ব্যানার্জি থেকে শুরু করে যে কোনো কেউ, সবার টার্গেট কিন্তু শুধুমাত্র এই বামপন্থী আইনজীবী যারা এসএসসি তে লড়াই করছে তারা। কেন? আসলে এটা শুধু এসএসসির প্রশ্ন নয়। সারা বছর ধরে যদি দেখেন, আমরা বিগত কয়েকদিনে এই অভয়ার ঘটনার পর থেকে কম করে 10-12খানা রেপের ঘটনা নিয়ে মামলা করেছে হাইকোর্টে, এবং যারা মামলা করতে এসছেন তারা জানেন যে আমরা কিন্তু পয়সার বিনিময়ে মামলা করিনি। তাই দিনের পর দিন করছি। আমি একটা ঘটনা উল্লেখ করলাম, আমাদের যে বামপন্থী আইনজীবীরা আছেন, তারা এইরকম প্রতিটি ঘটনা নিয়ে, সেটা পঞ্চায়েতে চুরি হতে পারে, মিউনিসিপ্যালিটিতে চুরি হতে পারে,
হ্যাঁ, চাকরি চুরি হতে পারে, স্যালাইন কাণ্ড হতে পারে, হ্যাঁ, পুলিশ কাস্টাডিতে মারধরের ঘটনা ঘটতে পারে, প্রচুর মামলা প্রতিদিন প্রতিনিয়ত আমরা যারা সরকারের এই সমস্ত বেআইনি কাজগুলোকে আদালতের দরবারে নিয়ে এসে বিচার চাইতে প্রার্থনা করছি, তারা হচ্ছে বামপন্থী আইনজীবী। আর এই সমাজের প্রতিটি স্তরের অপরাধ নিয়ে যারা এই প্রশ্ন তুলছে তাদের বিরুদ্ধে তো ক্ষোভ থাকবেই। ওরা চাইছে একটা অপরাধের সাম্রাজ্য তৈরি করতে, আমরা চাইছি অপরাধকে নির্মূল করতে। কাজ সরকারের ছিল, তারা সরকার অপরাধকে প্রশ্রয় দিচ্ছে, সেটা ধর্মীয় উস্কানি হতে পারে, সেটা কেন্দ্র রাজ্য সবাইকে বলছি, আর এই সব সামাজিক যেসব অবক্ষয় আছে সেগুলো তো আছেই। ফলে এই সবকিছুর বিরুদ্ধে যারা লড়াই করছে তারা রাস্তায় যেমন বামপন্থী ছাত্র যুব, মাঠে যেমন ক্ষেতমজুর, কলকারখানা যেমন শ্রমিক, তেমনি আদালতে বামপন্থী আইনজীবীরা। ফলে রাজপথ থেকে আদালত যারা আছেন লড়াইয়ে তারা বামপন্থী আইনজীবী, তারা বামপন্থী, সেটা আইনজীবী হতে পারে বা অন্যান্য ক্ষেত্রে হতে পারে, তারাই লড়ছে। আর যারা লড়াইয়ের ভান করছে দেখতে পাবেন তারা এই ধর্মীয় উস্কানি ছড়াচ্ছে, তাদের কথাবার্তায় বুঝতে পারবেন। কারণ প্রতিদিন দেখুন জগন্নাথের মন্দির তৈরি করলো, নিশ্চয়ই যাবে, যারা জগন্নাথের ভক্ত যারা পুজো করেন তারা সবাই যাবেন, কিন্তু এ করার কাজ কি সরকারের ছিল? সরকারও জানেন যে না, সরকারি টাকায় কখনো মন্দির হয়? সরকারি টাকায় কখনো পুজো হয় না। যে কোনো ধর্ম চর্চা হচ্ছে আপনার ব্যক্তিগত, সেটা মুসলিম হতে পারে, খ্রিস্টান হতে পারে, হিন্দু হতে পারে। স্বাধীনতার পর থেকে তো কোনো সরকারকে ধর্ম মসজিদ মন্দির করতে হয়নি, এখন করতে হচ্ছে কেন? তখন কি মানুষ ধর্মচর্চা করতেন না? তাহলে ধর্মকে রাজনীতি অংশ করে দিয়ে আসলে যে মূল লড়াই থেকে মানুষকে সরিয়ে দেওয়া, তার বিরুদ্ধে যারা লড়ছে তারা হচ্ছে বামপন্থী, তার মধ্যে বামপন্থী আইনজীবীরাও। তাই আমরা ইমাম ভাতার বিরুদ্ধেও যেমন লড়েছি, তেমন পুজোয় টাকা দেওয়ার বিরুদ্ধেও লড়েছি, তেমন পুরোহিত ভাতা দেওয়ার বিরুদ্ধেও লড়েছি, তেমনি সমস্ত এই যে ধর্ম নিয়ে চর্চা যা করছে তার বিরুদ্ধে লড়ছি আমরা। মে দিবসের ছুটি হাইকোর্ট থেকে কেটে নেওয়া হয়েছে, অথচ বিভিন্ন ধর্মীয় ক্ষেত্রে এবার আবার অ্যাড করা হয়েছে কি যেন একটা রামনবমীর ছুটি। ফলে সর্বস্তরে সংবিধানের নিরিখে পরিচালনার ক্ষেত্রে রাষ্ট্র ব্যবস্থার এই ত্রুটি হয়েই চলেছে, তার বিরুদ্ধে যারা লড়াই করছে তারা বামপন্থী। ফলে সংখ্যার নিরিখে নির্বাচনে যারা বিচার করতে চায় তারাই এই উস্কানি দিয়ে মানুষের মধ্যে বিভেদ তৈরি করে ভোটটাকে আসলে কাটতে চাইছে। ফলে তার বিরুদ্ধে আমরা লড়াই করছি, করব আগামী দিনেও। দাদা আমার একবারে শেষ প্রশ্ন, এই যে রুল জারি হলো কুণাল ঘোষের বিরুদ্ধে, কোনোভাবে কি তার গ্রেপ্তারির সম্ভাবনা রয়েছে? কুণাল ঘোষকে এখন আদালত শোকজ করেছে, সে হলফনামা দেবে, সেই হলফনামা বিচার করেই আদালত ঠিক করবে রুল জারি করে পানিশমেন্ট দেবেন কিনা। ফলে এখনো সেই পর্যায়ে আসেনি, সেই পর্যায়ে এলে আমরা নিশ্চয়ই জানাবো আপনাদের।